হাসিনার যেহেতু পতন হয়নি, পতন হইতো না। জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে? ছাত্রলীগ কখনো সাহাবলা করে। ৭১-এর ইতিহাস দেখেছি, ৯০-এর ইতিহাস দেখেছি। বারবার এদেশের সাধারণ মানুষ রাজপথে এসেছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। যেখানে সবকিছু হার মেনে যায়, সেখানে অভিজ্ঞতা কাজে লাগে। মাত্র কয়েক বছরের ব্যবধানে আজকে তার বাস্তবতা আমরা লক্ষ্য করছি। ২০২১ সালে এই ছাত্র সংগঠন থেকে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবে বলেছিল বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি, বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতি, বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি, জনকল্যাণ এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে ব্যর্থ হয়েছে, অকার্যকর হয়েছে। কাজে এখানে তরুণদের নেতৃত্বে নতুন ধারার রাজনীতি প্রয়োজন। সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, এই স্লোগানকে সামনে রেখে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থের 4 মূলনীতিকে প্রাধান্য দিয়ে গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ করেছে। গণ অধিকার পরিষদ তার আত্মপ্রকাশের সময় বলেছে বাংলাদেশের বিদ্যমান যে ফাঁসিবাদী ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, সেটি দিয়ে এই রাষ্ট্র চলছে না। বাংলাদেশে একটা ভারসাম্যপূর্ণ সংসদ প্রতিষ্ঠায় আনুপাতিক হারে নির্বাচন দরকার। যেই কারণেই আমরা আমাদের 21 দফা কর্মসূচিতে কিন্তু এই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে, দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নাই। কাজেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা দরকার। সেই কারণেই আমরা বলেছিলাম গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আজকে আমার পাশে দাঁড়িয়ে ইতিহাস নিয়ে যদি কথা বলতে চাই তাহলে 2-4 দিন টানা সময় লাগবে এই ছাত্র অধিকার পরিষদের ইতিহাস বর্ণনা করতে। কিছু কথা বলতেই হয়, যেহেতু ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বামে ডানে সামনে পেছনে ছাত্র অধিকার পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেকের যদি শার্টটি কিংবা পাঞ্জাবিটি যদি খুলে দেখা হয়, তাদের প্রত্যেকের পিঠে, শরীরের প্রতিটি জায়গায় ওই ছাত্রলীগের দানবীয় সংগঠনের আঘাতের চিহ্ন তাদের শরীরে দেখা যাবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে টিএসসি, শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সড়কে, শহীদ মিনারে রয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের রক্তের দাগ। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলকে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন। সমস্ত ডকুমেন্ট ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আছে। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে দাঁড়ায় রোকেয়া হলের সামনে সংবাদ সম্মেলন করায়, তখন শামসুন্নাহার হলের জিএস ছিলেন, বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা থেকে শুরু করে লুবনা, লুৎফরনার, লুমা এবং আপনার মরিয়ম মান্নান নামে বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী কি লাঞ্ছনার শিকার হয়েছে আপনারা দেখেছেন। শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে শামসুন্নাহার হলের বিপি ছিল ইমি, ডিবি কার্যালয়ে তার সাথে কি আচরণ করা হয়েছিল আপনারা সকলেই জানেন। এই রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্র অধিকার পরিষদ টিকে ছিল বিধায়, এই লড়াই জারি রেখেছে বিধায় আজকে দ্রুত সময়ের মধ্যে জনগণের কাঙ্ক্ষিত এই গণ অভ্যুত্থান এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, অবশ্যই এই গণ অভ্যুত্থান এবং এই প্রেক্ষাপট তৈরিতে এই দেশের অসংখ্য ছাত্র জনতা, নাগরিকদের আত্মত্যাগ এবং স্যাক্রিফাইস রয়েছে। আজকের এই ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের ত্যাগের প্রতি সম্মান জানাচ্ছি। একই সাথে একটি কথা না বললেই না, আমরা সেটা বলতে চাই, যারা যত বড় হবেন তাদের মন মানসিকতা তত উদার হবে। এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী, রক্ত দেওয়া ছাত্র সংগঠন সহ ছাত্র নেতৃবৃন্দকে দূরে রাখা হচ্ছে, আমি সেটা বুঝতেছি না। একই সাথে ছাত্র নেতৃবৃন্দ যেহেতু আছেন, সেজন্যই বলা জাতীয় পর্যায় থেকে
আমি যে গত পরশুদিন যে জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত যে ভাষণ দিয়েছি মাত্র 3.5 মিনিটের, আপনারা ইউটিউবে ইতিমধ্যে পেয়েছেন। সেখানে পরিষ্কারভাবে বলেছি এই সরকারের মধ্যে রাজনীতিবিদদেরকে এড়িয়ে রাষ্ট্র পরিচালনার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, যেটা এই সরকারের জন্য বুমেরাং হবে। আমরা বারবার বলছিলাম গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তীতে একটা রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠন করার জন্য, জাতিকে বিনির্মাণ করার জন্য জাতীয় ঐক্যমতের সরকার দরকার। আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করুন। এখন জাতীয় পর্যায়ের বিতর্ক হচ্ছে, ডিবেট হচ্ছে, জনমত তৈরি করা হচ্ছে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে। আমি মনে করি জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের আগে এই সাহসী ছাত্র সমাজকে প্রগতিশীলতার পথে ধাবিত করার জন্য, গণতান্ত্রিক মূল্যবোধের শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করার জন্য এবং আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাকসু, চাকসু, জাকসু, রাকসু সহ সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আগে হওয়া দরকার। আর যদি বলেন জাতীয় সংসদ এবং স্থানীয় নির্বাচনের মধ্যে, তাহলে আমি মনে করি এবং আমাদের দলও মনে করে বর্তমানে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থা, প্রশাসনের যে মন্থর গতি, ফ্যাসিবাদের দোসরদের যে এখনো প্রশাসনের নিয়ন্ত্রণ, এই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয়, সঠিকভাবে জাতীয় নির্বাচন হবে কিনা আমাদের সন্দেহ আছে, এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে কিনা সেটি নিয়ে আমাদের সংশয় রয়েছে। কাজে আমরা এই জন্য দাবি জানিয়েছিলাম যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের নিরপেক্ষতা, দক্ষতা এবং পেশাদারিত্ব দেখার একটা বিষয় আমরা নিতে পারি। সেই কারণে আমরা বলেছিলাম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে। যেহেতু আজকে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী, সর্বশেষ সারা দেশের ছাত্র সমাজকে আমি বলবো, এই আন্দোলন ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, শিবির, বৈষম্য বিরোধী কোন একক সংগঠন কিংবা গুটি কয়েক ব্যক্তির প্ল্যান পরিকল্পনায় স্যাক্রিফাইস হয় নাই। সারা দেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা, নাগরিকরা সম্মিলিতভাবে রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল বিধায় ফ্যাসিবাদকে পরাস্ত করা সম্ভব হয়েছিল। কাজেই বাংলাদেশের অতীতের যে ইতিহাস আমরা দেখেছি, ৭১-এর ইতিহাস দেখেছি, ৯০-এর ইতিহাস দেখেছি, বারবার এদেশের সাধারণ মানুষ রাজপথে এসেছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। তারা প্রতারিত হয়েছে, তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। কাজে এই ২৪-এর গণ অভ্যুত্থানকে বৃথা যেতে দেওয়া যাবে না। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই ছাত্র সমাজকে সক্রিয় থাকতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই লড়াইকে জারি রাখতে হবে। ছাত্র অধিকার পরিষদ এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ইতিহাসের ধারাবাহিকতায় আগামীতেও সংগ্রামের ইতিহাসে ত্যাগ স্বীকার করে নতুন অধ্যায় রচনা করবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাত্র অধিকার পরিষদ এককভাবে নেতৃত্ব দিয়েছে, তবে এটি বলতে হবে ছাত্র অধিকার পরিষদের অন্যতম নেতৃত্ব ছিল সেখানে। এদেশের সাধারণ শিক্ষার্থীরা, এদেশের তরুণরা আবাবিল পাখির ন্যায় নেমে এসেছিল। তারা যদি না নেমে আসতো তাহলে কোনো রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে হাসিনার যেহেতু পতন হয়নি, পতন হইতো না। হাসিনা সীমা লঙ্ঘন করেছিল, সেই সীমা লঙ্ঘন করার ফলাফল পরিণতি তাকে ২৪-এ ভোগ করতে হয়েছে। আমি যখন এই বটতলার নিচেই বসেছিলাম তখন আমাদের গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান এবং হাসান আল মামুন আমরা আলাপ করছিলাম যে এর আগে আমরা যতগুলো প্রতিষ্ঠা বার্ষিকী এখানে পালন করেছি আমাদের ভয় লাগতো যে ছাত্রলীগ কখন এসে হামলা করে, কখন এসে বাধা দেয়। প্রত্যেকটা প্রতিষ্ঠা বার্ষিকীতে ওই হাইনা হিংস্র ওরা আমাদেরকে বাধা দিয়েছে। আজকে এই মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি, এর অবদান ওই ২০০০ শহীদ, এর অবদান এদেশের তরুণ, এদেশের ছাত্র সমাজের। আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা ওই শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন।
একই সাথে যারা আহত হয়েছিল তাদের সুস্থতা কামনা করি। আমরা এই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, ছাত্র অধিকার পরিষদ অন্যতম স্টেক হোল্ডার। কিন্তু বন্ধুগণ, দুঃখের সাথে দুটি কথা বলতে চাই, বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন আজ 3-4 দিন ধরে অভ্যুত্থানের শক্তির মধ্যে যে ধরনের বিভাজন শুরু হয়েছে, ফেসবুকে লেখালেখি, পাল্টা লেখালেখি, এটি কি আমরা প্রত্যাশা করেছিলাম? আমরা এটি প্রত্যাশা করেছিলাম না। এই কারণে আমরা জানতাম যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা সবসময় বলি, যেখানে সবকিছু হার মেনে যায় সেখানে অভিজ্ঞতা কাজে লাগে। আমাদের একটি অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমরা বলেছিলাম, যদি জাতীয় ঐক্যমতের সরকার, সবার প্রতিনিধিত্বের সরকার গঠিত না হয়, তাহলে এই অভ্যুত্থান ব্যর্থ হবে। বন্ধুগণ, এই অভ্যুত্থান কি এখন ব্যর্থ হওয়ার পথে না? দেখেন, বিভাজিত শক্তি, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, তাদের ভিতরে অনৈক্য, কারোর চাওয়ার সাথে কারোর চাওয়ার মিল নাই। ৭১-এর পরে যেটি হয়েছিল, বিপ্লব প্রতি বিপ্লব, হিংসা, বিদ্বেষ, হানাহানি, ওই মুক্তিযোদ্ধাদের মধ্যে মারামারি, ঠিক একই ধরনের অধঃপতন আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা অভ্যুত্থানের সকল শক্তিকে বলবো, আসুন আমরা এক থাকি। আমরা যদি এক না থাকি, তাহলে ওই পতিত পরাজিত শক্তি ওরা কিন্তু আবার ফিরে আসবে। সুতরাং সবাইকে বলবো, আসুন আমরা এক থাকি। কিন্তু এক কি এই মুখের বক্তব্য আর গাল গল্প দিয়ে থাকা যাবে? সরকারকে বলবো, আপনাদের দায়িত্ব, এখনো সময় আছে, গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে এই সরকারকে পুনর্গঠন করুন। গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, সেই রিফর্ম চার্টার তৈরি করুন। এইবার যদি আমরা সেই রিফর্ম চার্টার তৈরি করতে না পারি, তাহলে কিন্তু বন্ধুগণ, এই গণঅভ্যুত্থান পুরোপুরি ব্যর্থ হবে। আমরা চাই, এই যে আমাদের 2000 শহীদ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সাথে কোনোভাবেই বেইমানি করা যাবে না। তারা যে স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশ, যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গঠিত হবে। আমরা এই সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। যে অভ্যুত্থানের শক্তিদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি, এই কারণে আমার কাছে এখন মনে হচ্ছে যে একটি পরিষ্কৃত বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা পাবে। অন্যথায় এই যে আধা বিপ্লব, এই আধা বিপ্লবের মাধ্যমে জাতির প্রকৃতি মিলবে না।